নোয়াখালীর বেগমগঞ্জে জুলাই আন্দোলনের সি ক্যাটাগরির ২১ জনের মাঝে ১ লক্ষ টাকা করে অনুদানের চেক হস্তান্তর। নোয়াখালী প্রতিনিধির তথ্য ও চিত্রে বিস্তারিত। নোয়াখালীর বেগমগঞ্জে জুলাই বিপ্লবে আন্দোলনকারী আহত যারা এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, এমন জুলাই আন্দোলনকারী ২১ জনের মাঝে ১ লক্ষ টাকার অনুদানের চেক হস্তান্তর করা হয়। গত মঙ্গলবার বিকেলে বেগমগঞ্জ উপজেলা পরিষদের সভাকক্ষে এ চেক হস্তান্তর করেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরিফুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি সিনিয়র নেতা বাবু কামাখ্যা চন্দ্র দাস, জহিরুদ্দিন হারুন, চৌমুহনী সাধারণ ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবির, বেগমগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ গিয়াসুদ্দিন মিঠু, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারী ও সামাজিক ব্যক্তিবর্গ। পরে জুলাই বিপ্লবের বর্বর হত্যাযজ্ঞর কাহিনী এবং বিএনপি নেতাকর্মীদের বিগত ১৬ বছরে হামলা মামলা নির্যাতনের কথা তুলে ধরে বিএনপি নেতা জহিরুদ্দিন হারুন বলেন, আমরা যারা রাজনীতি করছিলাম সারা বাংলাদেশে, আমাদের বিরুদ্ধে আমরা সরকারের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে কথা বলেছি। আজকে যারা আহত হয়েছে তাদেরকে আমার দলের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে সমবেদনা জ্ঞাপন করছি। ইনশাআল্লাহ আপনারা সবাই সুস্থ হয়ে আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের জানান যে আমরা সরকারের পক্ষ থেকে এর আগে ওনাদেরকে অনুদান প্রদান করা হয়েছে। এ পর্যায়ে আমাদের যারা আহত হয়েছেন বেগমগঞ্জ। পরে উপজেলার মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে পবিত্র ঈদুল আজহার কোরবানি গরুর চামড়া ক্রয় বিক্রয় বিষয় ও বর্তমান জলবদ্ধতা নিরসনে বর্জ্য ব্যবস্থা ও চৌমুহনী বাজারের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়।